আমরা আমাদের প্রবাসী ভাইয়েরা হাড় ভাঙা পরিশ্রম করে সেখান থেকে কিন্তু টাকা পাঠাচ্ছে আমাদের দেশে, অর্থাৎ তাদের স্ত্রীদের কাছে পাঠাচ্ছে। এমন অসংখ্য স্ত্রীদের তথ্য আমরা জানি মিডিয়ার কল্যাণে। তারা স্বামীর সেই কষ্টার্জিত টাকাগুলো নিয়ে বিভিন্ন পরকীয়ার সাথে লিপ্ত, পরকীয়া পুরুষের সঙ্গে ভেগে যাচ্ছে বা সেই টাকাগুলো তাদেরকে খেয়ানত করছে। যদি এটা একটু অ্যাড করতেন বিষয়টি। হ্যাঁ, বিষয়টা এসেছে, আপনার চমৎকার একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে আমি বলবো কি যে এটা খুব বেশি না। জি। কারণ বাংলাদেশে আপনি যদি দেখেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে এলাকায় মহল্লায় 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন লোক বিদেশে আছে, কিন্তু দুর্ঘটনা ঘটে একটা দুইটা, আর খারাপটাই কিন্তু বেশি প্রচারিত হয়। এই জন্য যে অপকর্মে যে জড়িয়ে পড়ছে অনেক, এটা না, কারণ মিডিয়ার কারণে এটা আমাদেরকে প্রচার হয়ে যাচ্ছে এবং খারাপ জিনিসটাই বেশি ছড়ায়। এরকম দুর্ঘটনা ঘটছে, কিন্তু এখান থেকে আমাদের মা বোনদেরকে ফিরে আসতে হবে। এটার পিছনে কিন্তু বর্তমান যে ওসাইলুল ইলাম প্রচার মাধ্যম, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। এই জন্য মেয়েদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। কেন আমরা সম্পর্কের ক্ষেত্রে পরকীয়ার দিকে কেন যাব, কেন অন্যদিকে যাব? হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে আমার ভাইয়েরা, আর এখানে কত কষ্ট করে আমাদের মা বোনেরা এই তার সংসারকে আগিয়ে রাখতেছে, ছেলে মেয়েদেরকে মানুষ করতেছে। আমি একটা পরিবারের কথা জানি, আজকে প্রায় 10 বছর হয়ে গেল ভদ্রলোক আমেরিকাতে আছে, গ্রিন কার্ড পায় না, এই জন্য সে আসতে পারে না। সে একটার পর একটা তার ইনকোয়ারি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। বড় ছেলেটা, ছোট ছেলেটা, সে সন্তানকে রেখে গেছে, বাবাকে দেখে নাই। তার বাবাকে এখন এই আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলে, দেখেই করে। অথচ এই জন্য সে কত পরিশ্রম করতেছে। আর এই মহিলা, এই ভাবি, হাড় ভাঙ্গা পরিশ্রম, ছেলেদের মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে, এই করতেছে। তাদের মধ্যে কত সম্পর্ক গভীর, কিন্তু দুর্ঘটনা দু একটা ঘটতেই পারে, সেটা কিন্তু হার অনেক কম।